ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যে এক নাম্বার কারণ হলো তোমরা যে গুনার কারণ, গুনাহ যত বেশি করিয়া করবা তোমাদের পেরেশানি ততই বেশি আসবে। তাহলে এক নাম্বার কারণ হলো গুনাহ। আমি আপনি যে গুনার কাজগুলা করতেছি, এমন একটা মানুষ আছে যে গুনার কাজগুলা করে না? কি বলেন? হাতের দ্বারা আমি আপনি গুনার কাজগুলা করতেছি, পা দ্বারা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমি যে গুনার কাজগুলা করতেছি, রাস্তা দিয়ে আমি আপনি চলতেছি, গুনার কাজগুলা করতেছি, 24টা ঘন্টা আমি আপনি গুনার কাজগুলা করতেছি। এই গুনার কাজ হাদিসের মধ্যে আসলো, একটা যদি গুনার কাজ করেন তাহলে আপনার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। যখন আপনি তওবা না করবেন তখন আবার পুনরায় এই গুনার মধ্যে লিপ্ত হওয়ার আপনার মন চাইবে, তখন আবার গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবেন, আরেকটা কালো দাগ পড়ে যায়। আল্লাহ নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। তুমি যখন একটা গুনার কাজ করবা, তুমি যখন একটা গুনার কাজ করবা, তখন তোমার এই দেহের মধ্যে 3.5 হাত যে দেহটা আছে, তোমার এই 3.5 হাত দেহের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরার মধ্যে এমন একটা কালো দাগ পড়ে যায়। যখন তুমি এই গুনার কাজ থেকে তুমি যখন তওবা না করবা, আবার পুনরায় তুমি গুনার কাজগুলা করবা, আবার পুনরায় তোমার ওই অন্তরের মধ্যে আরেকটা কালো দাগ পড়ে যায়। আরেকটা যখন গুনার কাজ করবা, আরেকটা কালো দাগ পড়ে যায়। বারবার যখন গুনার কাজ করবা, তখন তোমার ওই অন্তরের মধ্যে বারবার কালো দাগ পড়ে যায়। তো তোমার এই যে কালো দাগ পড়তে পড়তে এমন একটা সময় আসবে, তখন তোমার এই মাহফিলগুলাতে আসতে মন চাইবে না। অনেক মানুষ আছে না যে দিনে মাহফিলের মধ্যে আসতে মন চায় না? আছে না এমন? নামাজগুলা পড়তে তাদের মন চায় না। তুমি কেমন মুসলমান হইলা? এই আল্লাহর জমিনের মধ্যে থাইকা আল্লাহর দেওয়া নিয়ামত তুমি আহার করিয়া, তুমি ব্যবহার করিয়া, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়ার মাল, আল্লাহর দেওয়া যে সম্পদগুলা আছে সবগুলা তুমি ব্যবহার করিয়া, তারপরও তুমি আল্লাহর হুকুমগুলা তুমি পালন করো না। তোমার মতো নাফরমানি বান্দা, তোমার মতো পুরা কপাল বান্দা আর এই দুনিয়ার জমিনের মধ্যে থাকার আর কোনো দরকার নাই। তুমি কেমন মুসলমান হইলা? তুমি যে এই দুনিয়ার জমিনের মধ্যে থাইকা তুমি আল্লাহর হুকুমগুলা তুমি পালন করো না। এই জন্য এক নাম্বার কারণ হলো তুমি গুনার কারণ। গুনার কারণ যত বেশি তুমি গুনাহ করবা, তত বেশি তোমার বালা মুসিবত শুধু নেমেই আসবে। আজকের এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? অনেক মানুষ আছে যে তারা আজকের এই মাহফিল হওয়াতে তারা বেজার। যদি তারা বেজার না হইতো তাহলে
এই দ্বীনি মাহফিল গুলাতে তারা আসতো, তারা অবশ্যই তারা এই দ্বীনি মাহফিল গুলাতে আসতো। এই মাহফিলের উসিলা করিয়া দেখবেন মানুষ হলো তিন দল। তিন দলের এক দল হলো যে তারা বাড়ি থেকে নিয়ত করে আসবে যে আজকে আদিয়াবাদ মধ্যপাড়া যে ইদুমুল্লাহ জামি মসজিদের উদ্যোগে যে মাহফিলের ব্যবস্থা করে দিয়েছেন, আমরা এই মাহফিলের মধ্যে যাব। তারা তখন এই নিয়ত করে আসে, কিন্তু এই মাহফিলের যে দোকানপাট এগুলা জমা হয় না, কি বলেন, এইগুলার মধ্যে তারা সময় কাটাইয়া রাস্তাঘাটের মধ্যে অযথায় সময়কে নষ্ট করিয়া তারা মাহফিলের প্যান্ডেলের ভিতর তো আসেই না, তারা ওই দূর থেকে তারা চলে যায়। বাড়ির মধ্যে গিয়ে তারা বলে যে আমরা মাহফিলের মধ্যে থেকে কি আসলাম। এটা কি সত্য বলল না মিথ্যা? মিথ্যা। তো তারাও তো একদল এই মাহফিলের উদ্দেশ্য করিয়াই তারা মাহফিলের মধ্যে আসছিল, কিন্তু তাদের কোনো ফায়দা হবে? কি বলেন, তাদের কোনো ফায়দা হবে না। আর দ্বিতীয় দল তারা এই নিয়ত করে আসবে যে মাহফিলের মধ্যে যাব, দেখব বক্তা কোন ধরনের, বক্তা কি বাড়ির বক্তা না দূরের বক্তা, এই বক্তা কি সুন্দর না কালো, বক্তাকে দেখার জন্য আসে। ওয়াজ এই বয়ান শোনার জন্য তারা আসে না, তারা আসে যে বক্তাকে দেখার জন্য। বক্তা কেমন সুর, বক্তা কেমন আওয়াজ দিতে পারে, কেমন কাহিনী বলতে পারে, কেমন বয়ান করতে পারে, কেমন ভঙ্গি কেমন দিতে পারে। যদি ভালো হয় তাহলে বসবো, আর যদি ভালো না হয় তাহলে চলে যাব। এটা হলো তার নিয়ত থাকে। এই যে নিয়তটা করলো এটা কি ভালো? কি বলেন, এটা কি ভালো নিয়ত করলো? এটাও ভালো না। আর তিন নাম্বার দল, তারা বাড়ি থেকেই এই নিয়ত করে আসে যে মাহফিলের মধ্যে যাব, মাহফিলের মধ্যে গিয়ে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ওলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিস যে আলোচনা করবে এর থেকে আমরা আলোচনাগুলা শুনবো, প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করিয়া তারপর আমরা আবার বাড়ির মধ্যে চলে আসব। ওই দল যে তারা এই নিয়ত করে তারা মাহফিলের মধ্যে আসবে, তারা মাহফিলের মধ্যে আইসা তারা এই যে জায়গা পায় মাহফিলের প্যান্ডেলের ভিতরে তারা এসে বসবে, তারা বয়ান শুনিয়া তারপর তারা বাড়ির মধ্যে যাবে। তাহলে বুঝে থাকলে বলেন, এই যে তিন দল তারা তো সকলেই নিয়ত করে আসলো মাহফিলের উদ্দেশ্য করিয়া, ঠিক না? এই যে প্রথম দল এবং দ্বিতীয় দল তারা যে নিয়ত করলো, তাদের নিয়ত কি ভালো করলো না খারাপ করলো? তাদের নিয়ত হলো খারাপ। আর তৃতীয় দল যেটা, এরা ভালো নিয়ত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা ভালো নিয়ত করার কারণে আমি আল্লাহ তোমাদের অতীতের যত ধরনের সগীরা কবিরা গুনাহ আছে, আমি আল্লাহ আজকের মাহফিলের উসিলা করে আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়া দিলাম। এই দ্বীনি মাহফিলগুলা এটা তো গুনাহ মাফের উদ্দেশ্যই আমাদের, তাই না? জান্নাত পাওয়ার উদ্দেশ্য, জাহান্নাম থেকে কিভাবে মুক্তি, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে কিভাবে মুক্তি দিবে, আমাদেরকে জান্নাত দিবে, এটাই তো আমাদের আশা, তাই না? এর চাইতে বড় আশা আর কোনো পাওয়ার নাই।
যাই হোক, আমরাও তাদের জন্য দোয়া করি যারা এখনো রাস্তাঘাটের মধ্যে, দোকানপাটের মধ্যে, বাড়ি ঘরের মধ্যে অযথাই সময়কে নষ্ট করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুক এবং তারা আজকের এই দ্বীনি মাহফিলের মজমার মধ্যে তারা আসার মতো ব্যবস্থা করে দেখ, সকলে বলে আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পাক কালামুল্লাহ থেকে যে আয়াত পড়লাম, এই আয়াতের মধ্যে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একটা হাদিস পাঠ করিলাম। এই আয়াত এবং হাদিস সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করে দিয়েছেন। এই বিশাল বড় একটা দুনিয়া, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রেরণ করে দিয়েছেন। আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে না? দুনিয়ার যে কোনো কাজ করি, যেই কোনোই কাজ করি, প্রত্যেকটা কাজের পিছনে আমার আপনার একটা উদ্দেশ্য থাকে। ব্যবসা বাণিজ্য করলাম, এটার পিছনে একটা উদ্দেশ্য আছে। চাকরি করি, এটার পিছনে একটা উদ্দেশ্য আছে। খেতে কৃষি কাজ করি, এটার পিছনে একটা উদ্দেশ্য আছে। যেই কোনো কাজ করি আমাদের একটা উদ্দেশ্য থাকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দুনিয়ার মানুষ, আমি যে আল্লাহ তোমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করলাম, আমি আল্লাহ তো তোমাদের পিছনে একটা উদ্দেশ্য আছে। যে আসমান জমিন যা কিছু আছে সব কিছুর মালিক হলো আল্লাহ। আল্লাহ তাআলা সব কিছু আমার আপনার উপকার করার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্যই সব কিছু সৃষ্টি করলেন। এর বিনিময়ে আল্লাহ তাআলা শুধু চাইতেছে যে বান্দা, আমি আল্লাহর দাসত্ব করো, তোমরা আমি আল্লাহর দাসত্ব করো। ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম শুধু আমি আল্লাহর দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। তো আমি আল্লাহর গোলামি করার জন্য। তো দেখেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে শুধু সামান্য একটু কাজ করব, সামান্য আল্লাহ তাআলার দাসত্ব করব। আল্লাহ তাআলার দাসত্ব করার বিনিময়ে আমাকে আপনাকে এই সুন্দর একটা পৃথিবী, বিশাল বড় একটা পৃথিবী আমাকে আপনাকে দান করলেন। এর বিনিময়ে শুধু একটা জিনিস আমার আপনার কাছ থেকে চাই। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর গোলামি করো শুধু। যে এমন অনেক মানুষ আছে না, মাগরিবের নামাজ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা আল্লাহর জমিনের মধ্যে বসবাস করা সত্ত্বেও তারা নামাজগুলা পড়ে নাই। এমন আছে না? আছে না? এই মহল্লার মধ্যে দেখেন, এই মহল্লার মধ্যে তো অনেক মানুষ আছেন, তাই না? আর আমরা এর থেকে যে মাগরিবের নামাজ, অন্য নামাজ বাদ দেন, যে মাগরিবের নামাজ কয়েকজন মুসল্লি শুধু পড়লাম, তাই না? এর থেকে বোঝা গেল যে আমার আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নেই। ইত্তাকিল্লাহ। আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে যদি তোমরা ভয় করতে পারো তাহলে অবশ্যই তোমরা আমি আল্লাহর হুকুমগুলা তোমরা পালন করতা। তোমরা আমি আল্লাহকে ভয় করো না, আমি আল্লাহর
যেই হুকুমগুলো আছে এই হুকুম তোমরা যদি পালন না করো, তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে যে তোমরা বসবাস করতেছ, এটার মানে কি, এটার উদ্দেশ্য কি? দেখেন, দুনিয়ার জমিনের মধ্যে আমি আপনি যদি কোনো গোলামকে ক্রয় করি, বাজার থেকে কোনো গোলামকে ক্রয় করলাম, এই গোলামকে ক্রয় করার পরে তখন এই গোলাম যদি আমার বাড়ির মধ্যে আসে, যে শর্ত দিয়ে নিয়ে আসলাম, আসার পরে সে যদি আমার হুকুম আদায় না করে, আমার কথা যদি না শুনে, আমার কাজগুলা যদি সে না করে, তাহলে আমি তাকে কি বেতন দিব? কি বলেন? তাকে তো বেতন দিব না, তার প্রতি আমি তো সন্তুষ্ট থাকবো না। সে আমার কাজ করে না, আমি তাকে যে উদ্দেশ্য করে নিয়ে আসলাম এই উদ্দেশ্য সে কোনো হাসিল করে নাই, তাহলে মালিক যেমন তার প্রতি সন্তুষ্ট থাকবে না, মালিক যেমন তাকে কোনো বেতন, তাকে কোনো মুনাফা দিবে না, এমনিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দুনিয়ার মানুষ, তোমরা তো আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম, তোমাদের মনিব আমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলাম, এত সুন্দর করিয়া সৃষ্টি করার পরে আমি তোমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করে দিলাম। এই দুনিয়ার জমিনের মধ্যে আসলা, তোমরা তোমাদের স্বাধীনভাবে তোমরা চলাফেরা করতেছ, তোমরা যা কিছু ইচ্ছা তোমরা তাই করতেছ, কিন্তু যখন আমি আল্লাহর গোলামি না করো, আমি আল্লাহ যে আদেশ দিলাম এই আদেশ তোমরা যদি পালন না করো, তাহলে আমি আল্লাহ তোমাদের প্রতি কিভাবে খুশি থাকব? কি বলেন? এটা কি যুক্তি আসে? হ্যাঁ, যে আল্লাহর হুকুমগুলা পালন করব না, আর ওই আল্লাহ আমাদেরকে মহাব্বত করবে, আল্লাহ আমাদেরকে রিজিক দিবে, আল্লাহ আমাদের হায়াত দিলেন, আল্লাহ আমাদের রিজিক দিলেন, আল্লাহ আমাদের ধন সম্পদ সব কিছু দিলেন, এর বিনিময়ে যদি আমরা আল্লাহর হুকুমগুলা যদি পালন না করি, তাহলে ওই আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে না জাহান্নাম? জাহান্নাম দিবে। জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। এই জন্য আসুন, যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যেতে চাই, তাহলে জান্নাতের কাজ করতে হবে না? কি বলেন? জাহান্নামের কাজ, জান্নাতের কাজগুলা করতে হবে না? অবশ্যই করতে হবে। তো জান্নাতের কাজগুলা হলো আল্লাহর গোলামি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা যদি এই হুকুমগুলা তোমরা পালন করো, তোমরা যদি আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর দাসত্ব করো, তাহলে তোমাদেরকে কোনো দুঃখ কষ্ট, তোমাদের কোনো পেরেশানি, তোমাদের কোনো বালা মুসিবত, তোমাদের কোনো টেনশন আমি আল্লাহ তোমাদেরকে কখনো আমি আল্লাহ দিব না। আমি আল্লাহ তোমাদেরকে কখনো পেরেশানির মধ্যে লিপ্ত করব না। এখন দেখেন, আমরা তো বিভিন্ন যে 24টা ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, যে এই 24টা ঘন্টায় তো আমরা পেরেশানির মধ্যে থাকতে হয়, তাই না? প্রত্যেকটা মানুষ, যে এমন কোনো মানুষ নেই যে তারা পেরেশানির মধ্যে নাই, তাদের দুঃখ কষ্ট নাই, তাদের কোনো মুসিবত আসে না, এমন কোনো মানুষ কেউ নাই। এই আমার এই গ্রামের মধ্যে যে একটা মানুষও দেখাইতে পারবে না যে হুজুর আমার কোনো পেরেশানি নাই, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো মুসিবত নাই, এমন কোনো মানুষ আছে? কি বলেন? এমন কোনো মানুষ আছে? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাতিন
ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাতিন ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যতদিন বসবাস করবা, তোমাদেরকে আমি কোনো পেরেশানি, তোমাদেরকে আমি কোনো টেনশন, তোমাদেরকে আমি কোনো বালা মুসিবত তোমাদেরকে আমি দেই নাই। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে কোনো পেরেশানি দেই নাই, আমি তোমাদেরকে কোনো দুঃখ কষ্ট, আমি তোমাদেরকে কোনো বালা মুসিবত দেই নাই। তাহলে দেখা গেল এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে কোনো ভুল আছে? কি বলেন, কোনো ভুল আছে? হ্যাঁ, এই কোরআনের আয়াত মানে আল্লাহর বাণী, কোরআনের আয়াত মানে আল্লাহর বাণী। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন যে আমি তোমাদেরকে কোনো পেরেশানি, তোমাদেরকে কোনো দুঃখ কষ্ট, তোমাদেরকে কোনো মুসিবত আমি আল্লাহ দেই নাই। কিন্তু বাহ্যিকভাবে দেখা গেল যে আমাদের কোনো পেরেশানির কোনো শেষ নাই, তাই না? তো আল্লাহ তাআলার এই আয়াতের মধ্যে বললেন যে আমাদের কোনো পেরেশানি, দুঃখ কষ্ট, মুসিবত কোনোভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দেয় নাই। অতএব আমরা যদি বাহ্যিকভাবে আমাদেরকে দেখা গেল যে দুঃখ কষ্ট পেরেশানির কোনো শেষ নাই, তো দুইটা হয়ে গেল না? কি বলেন, দুইটা হয়ে গেল। এর সমাধান হলো আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার একটা কিতাবের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে আল্লাহ তাআলা বললেন যে আমাদেরকে, তার বান্দাদেরকে কোনো মুসিবত, কোনো পেরেশানি, কোনো দুঃখ কষ্ট দেয় নাই। অতএব আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে মানুষের পেরেশানি আসে তিনটা কারণ। কয়টা কারণ? আবার জুড়ে বলতে হবে, কয়টা কারণ? তিনটা কারণ। যে আমি তো ওয়াজের জন্য বসি নাই, আমি মুযাকারার জন্য বসলাম। যেহেতু আপনাদের সন্তান আমি, আপনাদের সন্তান আমি, আমার বাড়ি মনে হয় সবাই চিনেন, তারপরও আমি আমার পরিচয় দিলেই মনে হয় ভালো করে চিনবেন। আমার বাড়ি হলো আদিয়াবাদ, পশ্চিম কালিকুর পাড়া। আমার বাড়ি পশ্চিম আদিয়াবাদ, পশ্চিম কালিকুর পাড়া। এই স্টেজের মধ্যে আমার কাকা হযরত মাওলানা মুক্তার হোসেন আদিয়াবাদী, তিনি এই স্টেজের মধ্যে বসতেন। এমনকি এই মাহফিলের মধ্যে প্রত্যেকবারই তিনি দাওয়াত পাইতেন। তো আল্লাহ তাআলা আমার কাকাকে এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরের জগতের মধ্যে আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়েছেন। এজন্য তার জন্য আমরাও দোয়া করি। তাদের উসিলা করিয়াই আজকে আমার দাদা দাদি, পিতা মাতা, আত্মীয় স্বজনের উসিলা করিয়া, আপনাদের উসিলা করিয়া, আপনাদের দোয়ায় আজকে আমিও এমন স্টেজের মধ্যে বসার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। শুধু তাই নয়, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গার মধ্যে এই স্টেজের মধ্যে বসিয়া কথা বলার সুযোগ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এজন্য আমি বলবো যে এই আয়াতের মধ্যে হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে মানুষদেরকে আল্লাহ তাআলা দুঃখ, পেরেশানি, বালা মুসিবত তিনটা কারণে দেয়। তো আল্লাহ তাআলা বললেন যে বান্দা, আমি তোমাদেরকে কোনো মুসিবত দেই নাই, তোমাদেরকে কোনো পেরেশানি আমি দেই নাই। তো আশরাফ আলী তিনি বলেন যে আমার মুসিবত আল্লাহ তাআলা দেয় শুধু তিনটা কারণে। এর এক নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা বলেন ওয়ামা আসাবাকুম
ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে কোনো পেরেশানি দেই নাই, তবে আমি আল্লাহ তোমাদেরকে পেরেশানি, তোমাদেরকে দুঃখ কষ্ট দেই। এর একটা নাম্বার কারণ হলো তোমরা নিজেরাই কামাই করতেছ। অতএব যে এর থেকে বোঝা গেল, এই আয়াত থেকে বোঝা গেল যে আমি আপনি নিজের কামাই, নিজের হাতে যে কামাইগুলা করতেছি, এর বিনিময়ে আমাকে আপনাকে আল্লাহ তাআলা পেরেশানির মধ্যে, আল্লাহ তাআলা দুঃখ কষ্টের মধ্যে আমাকে আপনাকে লীলিত করে দিতেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যে এক নাম্বার কারণ হলো তোমরা যে গুনার কারণ, গুনাহ যত বেশি করিয়া করবা তোমাদের পেরেশানি ততই বেশি আসবে। তাহলে এক নাম্বার কারণ হলো গুনাহ। আমি আপনি যে গুনার কাজগুলা করতেছি, এমন একটা মানুষ আছে যে গুনার কাজগুলা করে না? কি বলেন? আপনি গুনার কাজগুলা করতেছি, হাতের দ্বারা আমি আপনি গুনার কাজগুলা করতেছি, পা দ্বারা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমি যে গুনার কাজগুলা করতেছি, রাস্তা দিয়ে আমি আপনি চলতেছি, গুনার কাজগুলা করতেছি, 24টা ঘন্টা আমি আপনি গুনার কাজগুলা করতেছি। এই গুনার কাজ হাদিসের মধ্যে আসলো, একটা যদি গুনার কাজ করেন তাহলে আপনার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। যখন আপনি তওবা না করবেন তখন আবার পুনরায় এই গুনার মধ্যে লিপ্ত হওয়ার আপনার মন চাইবে, তখন আবার গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবেন, আরেকটা কালো দাগ পড়ে যায়। আল্লাহ নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। তুমি যখন একটা গুনার কাজ করবা, তুমি যখন একটা গুনার কাজ করবা, তখন তোমার এই দেহের মধ্যে 3.5 হাত যে দেহটা আছে, তোমার এই 3.5 হাত দেহের মধ্যে এমন একটা গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরার মধ্যে এমন একটা কালো দাগ পড়ে যায়। যখন তুমি এই গুনার কাজ থেকে তুমি যখন তওবা না করবা, আবার পুনরায় তুমি গুনার কাজগুলা করবা, আবার পুনরায় তোমার ওই অন্তরের মধ্যে আরেকটা কালো দাগ পড়ে যায়। আরেকটা যখন গুনার কাজ করবা, আরেকটা কালো দাগ পড়ে যায়। বারবার যখন গুনার কাজ করবা, তখন তোমার ওই অন্তরের মধ্যে বারবার কালো দাগ পড়ে যায়। তো তোমার এই যে কালো দাগ পড়তে পড়তে এমন একটা সময় আসবে, তখন তোমার এই মাহফিলগুলাতে আসতে মন চাইবে না। অনেক মানুষ আছে না যে দিনে মাহফিলের মধ্যে আসতে মন চায় না? আছে না এমন? নামাজগুলা পড়তে তাদের মন চায় না। তুমি কেমন মুসলমান হইলা? এই আল্লাহর জমিনের মধ্যে থাইকা আল্লাহর দেওয়া নিয়ামত তুমি আহার করিয়া, তুমি ব্যবহার করিয়া, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়ার মাল, আল্লাহর দেওয়া যে সম্পদগুলো আছে,
সবগুলা তুমি ব্যবহার করিয়া তারপরও তুমি আল্লাহর হুকুমগুলা তুমি পালন করো না। তোমার মতন নাফরমানি বান্দা, তোমার মতো পুরা কপাল বান্দা আর এই দুনিয়ার জমিনের মধ্যে থাকার আর কোনো দরকার নাই। তুমি কেমন মুসলমান হইলা? তুমি যে এই দুনিয়ার জমিনের মধ্যে থাইকা তুমি আল্লাহর হুকুমগুলা তুমি পালন করো না। এই জন্য এক নাম্বার কারণ হলো তুমি গুনার কারণ। গুনার কারণ যত বেশি তুমি গুনাহ করবা তত বেশি তোমার বালা মুসিবত শুধু নেমেই আসবে, শুধু বালা মুসিবত শুধু নেমেই আসবে, শুধু নেমেই আসবে। এর দুই নাম্বার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করে দিলাম। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুঃখ কষ্ট দিব, পেরেশানি দিব, বালা মুসিবত দিব। যেই কোনো মুহূর্তে, যেই কোনো অবস্থায় আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য কয়েকভাবে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। এর এক নাম্বার পরীক্ষা হলো তোমাদেরকে আমি মানে তোমাদেরকে আমি ভয় দেখায়া তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদেরকে বিভিন্ন ধরনের ভয়, তোমাদেরকে ভয় দেখাবো। কেমন ভয় দেখাবো? যে বিভিন্ন ধরনের, আমরা তো দুনিয়ার মধ্যে বিভিন্ন ভয় পাই না? তো যে আমরা তো বিভিন্ন ধরনের ভয় পাই, তাই না? দুই নাম্বার হলো ওয়াল খাউফ ওয়াল জু। দুই নাম্বার হলো ক্ষুধার্ত অবস্থায় আমাদেরকে কোন সময় যে ক্ষুধার্ত অবস্থায় দিয়া আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে পরীক্ষা নেবেন। কোন সময় আমাদেরকে খাওয়াইবেন, আবার কোন সময় উপবাস রাখবেন। আবার কোন সময় ধন সম্পদ ছিনাইয়া দিয়া, আবার কোন সময় আমাদের আত্মীয় স্বজন অথবা আমাদের নিজস্ব যেই সন্তানাদি পিতা মাতা, এইগুলা চিনায় নিয়া, আমাদের কাছ থেকে চিনায় নিয়া, এইগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় পরীক্ষা করবেন। তো বিভিন্ন ধরনের এই আয়াতের যদি ব্যাখ্যা বলি তাহলে অনেক সময় দরকার, যেহেতু হুজুর চলে আসলো, এজন্য মুক্তাসার ভাবে কয়েক মিনিট। তো আমাদেরকে দুই নাম্বার পেরেশানি দিবেন। দুই নাম্বার কারণ হলো আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য, যে বান্দা আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষার সময় তোমরা কি সবর ধৈর্য ধারণ করো কি করো না? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা কি সবর ধৈর্য ধারণ করো কি করো না? এটার জন্য আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষার মধ্যে সবর ধৈর্য ধারণ করতে হবে। তো তিন নাম্বার কারণ হলো কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে বালা মুসিবত দেই নাই, তবে তিন নাম্বার কারণ হলো তোমাদেরকে আমি আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম। এই দুনিয়ার মালিকের
মালিক হলো আমি আল্লাহ, তোমার জান দেওয়ার, রিজিক দেওয়ার সব কিছুর মালিক হলো আমি আল্লাহ। যেহেতু আমি আল্লাহ তোমাদের মালিক, এজন্য আমার একটা অধিকার আছে, আমার একটা অধিকার আছে। এজন্য আমি তোমাদেরকে অধিকার খাটানোর জন্য, তোমাদের জন্য, তোমাদের পিছনে প্রয়োগ করার জন্য, অধিকার খাটানোর জন্য আমি আল্লাহ কোনো সময় তোমাদেরকে পেরেশানি দেব, আমি আল্লাহ কোনো সময় তোমাদেরকে দুঃখ, তোমাদেরকে মুসিবত দিয়ে তোমাদেরকে এমন একটা অধিকার আমি আল্লাহ তোমাদের পিছনে খাটাইব। তাহলে এর থেকে বোঝা গেল যে আল্লাহ তাআলা আমাদেরকে অযথাই কোনো পেরেশানি, দুঃখ, কষ্ট দেয় নাই, বালা মুসিবত দেয় নাই। তবে দেয় কোনো সময় গুনার কারণে, কোনো সময় গুনার কারণে, আবার কোনো সময় পরীক্ষা নেওয়ার জন্য, আবার কোনো সময় আল্লাহ তাআলা অধিকার খাটানোর জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের পেরেশানির মধ্যে, বিভিন্ন ধরনের বিভিন্ন সময় দুঃখ, কষ্ট আমাদের উপর একটার পর একটা নেমে আসে। তো এর সব কিছুর পেছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর সবর, ধৈর্য ধারণ করতে হবে কিনা? করতে হবে না? অবশ্যই করতে হবে। এজন্য আল্লাহর হুকুমগুলা পালন করতে হবে, গুনার কাজগুলা ছাড়তে হবে, গুনার কাজ ছাড়তে হবে, আল্লাহর হুকুমগুলা পালন করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বললাম, এই কথার উপর সকলকে আমল করার তৌফিক দান করুক। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। যেহেতু আপনাদেরই সন্তান, আমি দোয়ার জন্য বসলাম। এজন্য সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে আমিও আপনাদের জন্য দোয়া করব, আপনারাও আমাদের জন্য, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বললাম, এই কথার উপর সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।